আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব সঞ্চয়পত্র বিষয়। আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করতে আগ্রহী, আমার এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আশা রাখি। তো এই ভিডিওটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে সঞ্চয়পত্র একটি সম্পূর্ণ সুদভিত্তিক এবং যেহেতু ইসলাম ধর্মে সুদ হারাম, সেহেতু সঞ্চয়পত্র হারাম। আমি শুধু এটা একটা এডুকেশনাল পারপাসে বা শিক্ষামূলক বিষয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি। এবার আপনারা আপনাদের নিজের বিবেচনা অনুযায়ী সঞ্চয়পত্র ক্রয় করার সিদ্ধান্ত নেবেন। তো সঞ্চয়পত্র মূলত কি? আসলে সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকারের একটি বিনিয়োগের ব্যবস্থা, যেটার মধ্যে আপনি চাইলে আপনার কষ্টার্জিত অর্থকে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন। যারা আসলে ব্যবসার ক্ষেত্রে অতটা পারঙ্গম নয়, তারা তাদের কষ্টার্জিত অর্থকে নিরাপদে বিনিয়োগ করতে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন। এবং সঞ্চয়পত্র হারও বেশি অন্যান্য ব্যাংকের তুলনায়। আপনি অন্যান্য ব্যাংকে যে পরিমাণ এফডিআর খুললে যে পরিমাণ লাভ পেতেন, সঞ্চয়পত্রে তার থেকে বেশি লাভবান হওয়া যায়। তো আসুন আমরা কথা না বাড়াই, এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমি সামনে আরেকটা ভিডিও তৈরি করব, যেটাতে আসলে সঞ্চয়পত্র এবং শেয়ার কোনটা বেশি লাভজনক এবং কোনটা বেশি নিরাপদ সেটা নিয়ে আমি একটা আলোচনা করব। তো এই ভিডিওটি করতে আমি যে ওয়েবসাইটটি সাহায্য নিচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট। আমি এই লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্কটি দেখতে পাবেন। তো বাংলাদেশে বিদ্যমান যেসব সঞ্চয় স্কিমগুলো রয়েছে সেটা এখানে দেখেন, মানে যে সঞ্চয়পত্র সমূহ বাংলাদেশে এই মুহূর্তে 4 প্রকারের সঞ্চয়পত্র রয়েছে। তবে জনসাধারণের জন্য 3টি সঞ্চয়পত্র এবং একটি হচ্ছে যারা পেনশনার তাদের জন্য। তো একটা একটা করে আমি আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এখানে আমরা যদি ক্লিক করি তো দেখতে পাবো যে সুবিধাগুলো রয়েছে। এখানে মূল্যমান 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র আপনি 10 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন। এবং এটা কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে যে জাতীয় সঞ্চয় ব্যুরো অথবা বাংলাদেশ ব্যাংক অথবা তফসিলিভুক্ত যত ব্যাংক রয়েছে সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন এবং ওখান থেকে আপনি আপনার নগদান করতে পারবেন, টাকা নগদ করতে পারবেন। এবং এটার মেয়াদ হচ্ছে 5 বছর এবং 5 বছর পরে মুনাফা দেওয়া হবে 11.28%। তার মানে হচ্ছে আপনি যদি 100 টাকা বিনিয়োগ করেন তাহলে 5 বছর পরে আপনি পাবেন হচ্ছে 11.28 করে, টোটাল পাবেন হচ্ছে 11.28 ইন্টু 5, তার মানে হচ্ছে 56.4 টাকা আপনি পাবেন 5 বছর পরে। আর আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে 5 বছর পরে পাবেন হচ্ছে 5,640 টাকা। ঠিক আছে, এই হারে আপনি 5 বছর পরে আপনি 5,640 টাকা পাবেন 1 লক্ষ টাকায়। ঠিক আছে, দুঃখিত, আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে 5 বছর পরে আপনি পাবেন হচ্ছে 56,400 টাকা, প্রায় অর্ধেক আপনি মুনাফা লাভ করতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যদি সম্পূর্ণ 5 বছর যদি রাখতে না পারেন তাহলে আপনি 9.35 হারে প্রথম বছরের জন্য মুনাফা পাবেন এবং দ্বিতীয় বছর পাবেন 9.80 হারে এবং তৃতীয় বছর পর্যন্ত যদি রাখতে পারেন তাহলে আপনি পাবেন 10.25 হারে এবং চতুর্থ বছরে যদি পর্যন্ত আপনি রাখতে পারেন তাহলে পাবেন 10.75 হারে। তো আপনার একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন আসলে আপনার 1 লাখে বা হাজারে বা শততে কত করে আপনি মুনাফা পাবেন। এবং এটা কারা ক্রয় করতে পারবেন? বাংলাদেশে কারা ক্রয় করতে পারবেন সেটা হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষই ক্রয় করতে পারবেন এবং নাবালকরাও চাইলে ক্রয় করতে পারবেন। এবং নাবালক অবশ্যই ক্রয় করতে পারবেন না, তাদের পক্ষে কোনো সাবালক ব্যক্তি ক্রয় করে দিতে পারবেন। এবং সর্বোচ্চ সীমা হচ্ছে একজন ব্যক্তি একক নামে 30 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্রয় করতে পারে এবং যুগ্ম নামে 60 লক্ষ টাকা, এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। এবং অন্যান্য সুবিধা এখানে রয়েছে, যেমন আপনি চাইলে এটা যদি মেয়াদ শেষ হয়ে যায় বারবার আপনি অটোমেটিকলি রিনিউ করতে পারবেন।
এবং নমিনি নিয়োগ করা যায়। সঞ্চয়পত্র হারিয়ে গেলেও আসলে কোনো সমস্যা নেই, এটা নতুনভাবে ইস্যু করা, এবং সঞ্চয়পত্র যে কোনো জায়গায় আপনি স্থানান্তর করতে পারবেন। ধরুন আপনি ঢাকার অফিসে খুলেছেন, আপনি চাইলে আপনার নিজস্ব জেলায়ও আপনি সেটাকে স্থানান্তর করতে পারবেন। তো এটা হচ্ছে 5 বছর মেয়াদি যেটা, সেটার এবার আমরা যদি 3 মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র যেটা রয়েছে সেটা দেখি। এখানে 3 মাস অন্তর অন্তর যেটার ডিটেলসটা সেটা হচ্ছে যে আপনি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এবং 10 লক্ষ টাকা মূল্যমানে ক্রয় করতে পারবেন। এবং এটাও একইভাবে আগেরটার মতোই সঞ্চয় ব্যুরো এবং বাংলাদেশ ব্যাংক এবং তফসিলি ব্যাংকে পাওয়া যাবে। যারা ক্রয় করতে পারেন প্রাপ্তবয়স্ক নাবালক অথবা দুজনই প্রাপ্তবয়স্ক যৌথভাবে ক্রয় করতে পারবেন, এবং একজন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক অথবা মানসিক বিকারগ্রস্ত লোকের পক্ষেও ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্র ক্রয়ের পদ্ধতি এখানে দেওয়া আছে যে নমিনি এবং আপনি যার নামে খুলবেন তার 2 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি, এবং যদি পরিচয়পত্র না থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি লাগবে। এবং চেক অথবা নগদ এর মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন। আপনি যদি নগদ ক্যারি করতে ভয় পান তাহলে চেকের মাধ্যমে আপনি ক্রয় করতে পারবেন। তবে চেকের মাধ্যমে ক্রয় করলে যেদিন থেকে আপনার এই চেকটি অ্যাপ্রুভ হবে এবং টাকাটি নগদায়ন হবে সেদিন থেকে আপনার এই সঞ্চয়পত্রটি হিসাব শুরু হবে। এবং এখানে ক্রয়ের সীমা সর্বোচ্চ 30 লাখ এবং যুগ্ম নামে 60 লাখ টাকা ক্রয় করা যায়। ঠিক আছে, এবং এটার মেয়াদ হচ্ছে 3 বছর, এবং 3 বছরান্তে আপনি মুনাফা পাবেন হচ্ছে 11.04 হারে, এবং মেয়াদ পূর্তির পূর্বেও আপনি চাইলে নগদায়ন করতে পারবেন। তবে মেয়াদ পূর্তির পূর্বে যদি আপনি নগদায়ন করেন তাহলে 1 বছরান্তে আপনি পাবেন 10 টাকা হারে। এখানে একটা হিসাব দেওয়া আছে যে আপনি 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন তাহলে 1,10,000 টাকা পাবেন 1 বছরে, এবং যদি আপনি দ্বিতীয় বছরে যান তাহলে ইনভেস্ট উত্তোলন করতে পারবেন 1,21,000, এবং তৃতীয় বছর পর্যন্ত যান তাহলে প্রতি বছরে 1,33,120 টাকা হারে আপনি উত্তোলন করতে পারবেন। তবে এই সবগুলো হারের সাথেই ট্যাক্স রয়েছে, ইনকাম ট্যাক্স, সেটা আপনার থেকে কেটে রাখা হবে, তারপরে বাকি টাকাটি আপনাকে দেওয়া হবে। এই যে এখানে সেই হারে একটা দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে। আপনি চাইলে 3 মাস অন্তর অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন। সেটা হচ্ছে 3 মাস অন্তর অন্তর যদি আপনি উত্তোলন করেন তাহলে আপনার এই যে একদম 3 বছর পরে যেই হারে মুনাফা দেওয়া কথা ছিল সেই হারে তারা হিসাব করে আপনাকে 3 মাস পর পর উত্তোলন করতে দিবেন। সেটা হচ্ছে প্রতি লাখে 2,760 টাকা আপনাকে উত্তোলন করতে দিবে। কিন্তু আপনি যদি কোনো কারণে যদি 3 বছর পর্যন্ত নাও থাকতে পারেন তাহলে আপনার এই হারের হিসাবে যেই পরিমাণ টাকা আপনি পাওয়ার কথা ছিল সেটা আপনাকে দিয়ে বাকি যে অতিরিক্ত টাকাগুলো দিয়েছিল সেটা আপনার মূল টাকা থেকে কেটে রাখা হবে। অতএব আপনি যখন 3 মাস পর পর উত্তোলন করবেন তখন এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যে আপনি কি পুরো 3 বছর রাখতে পারবেন কি না। যদি 3 বছর রাখতে পারেন তাহলে তো খুবই ভালো কথা, যদি না পারেন তাহলে কিন্তু আপনার মূল টাকা থেকে বাকি টাকাটা কেটে রাখা হবে। এই হচ্ছে বিষয়টি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করতে পারেন, আমি আপনাকে আরও ডিটেলসে বুঝিয়ে দেব। এই যে এখানে 3 মাস অন্তর অন্তর কী পরিমাণ পাওয়া যাবে সেটা একটা ডিটেলস এখানে দেওয়া হচ্ছে যে 1 লক্ষ টাকায় আপনি 3 মাস পরে 2,760 টাকা উত্তোলন করতে পারবেন। 2 লক্ষ টাকায় প্রতি 3 মাস অন্তর অন্তর 5,520 টাকা উত্তোলন করতে পারবেন, এবং 5 লক্ষ টাকায় 13,800 টাকা 3 মাস পর পর, এবং এটার থেকে তারা ট্যাক্সটা কেটে রাখবে, বাকি টাকা আপনাকে দিবে। একইভাবে 10 লক্ষ টাকায় 27,600 টাকা, এবং অন্যান্য সুবিধাগুলো আগের মতোই সুবিধা, যে কেউ ক্রয় করতে পারবেন, নমিনি নিয়োগ করতে পারবেন, ক্রেতা মৃত্যুবরণ করে নমিনি সেটা পাবে, এবং যেটা রয়েছে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মূলত এই হচ্ছে হিসাব, যে আপনি যদি সম্পূর্ণ টাকা যদি 3 বছর রাখতে পারেন তাহলে
3 বছর 3 মাস অন্তর অন্তর যে মুনাফাটি পাবেন সেটি সম্পূর্ণই আপনার থেকে যাবে। কিন্তু যদি আপনি সম্পূর্ণ যদি 3 বছর রাখতে না পারেন তাহলে আপনার এই হারে 1 বছরে বা যে যত বছর রেখেছেন সেই হারে মুনাফাটি দিয়ে বাকি টাকাটি তারা আপনার মূল টাকা থেকে কেটে রাখবে। এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা যদি পারিবারিক সঞ্চয়পত্র সম্পর্কে দেখি, পারিবারিক সঞ্চয়পত্র যদি যাই, এইটা হচ্ছে সম্পূর্ণ মহিলাদের জন্য। এটা শুধুমাত্র মহিলারা ক্রয় করতে পারবেন। সেটা 10,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা মূল্যমানের পাওয়া যায় এবং একইভাবে এটা পাওয়া যায় হচ্ছে তফসিলি ব্যাংকগুলোতে এবং বাংলাদেশ ব্যাংক সহ যে কোনো তফসিলি ব্যাংক এবং সঞ্চয় ব্যুরোতে। এবং এটার মেয়াদ হচ্ছে 5 বছর এবং ক্রয় করতে পারবেন 18 ঊর্ধ্ব বাংলাদেশি মহিলা বা যে কোনো শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলা। এখানে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও মহিলারা ক্রয় করতে পারবে এবং 65 ঊর্ধ্ব পুরুষ ও মহিলা নাগরিক ক্রয় করতে পারবেন। মানে হচ্ছে আপনি 18 থেকে শুরু করে যে কোনো বয়সের মহিলা ক্রয় করতে পারবেন এবং শারীরিক প্রতিবন্ধী হলে তাহলে তারা পুরুষ এবং মহিলাও ক্রয় করতে পারবেন এবং একইভাবে 65 ঊর্ধ্ব হলে পুরুষ ও মহিলারা ক্রয় করতে পারবেন। ক্রয় সীমা একজন ব্যক্তি সর্বোচ্চ 35 লক্ষ টাকা ক্রয় করতে পারবেন এবং এটার মেয়াদ মুনাফা হচ্ছে 11.52 হারে আপনাকে মুনাফা প্রদান করবে। এখানে একটি টেবিল দেওয়া আছে, আপনার টেবিলটি দেখতে পাচ্ছেন। আপনি যদি 5 বছর যদি রাখতে না পারেন তাহলে প্রথম বছরান্তে আপনাকে 1,09,500 টাকা দিবে আর কি 1 বছরে, এবং দ্বিতীয় বছরে দিবে হচ্ছে 10,000, তৃতীয় বছরে দিবে 10,500, পরের বছর যদি চতুর্থ বছর রাখতে পারেন তাহলে আপনাকে দিবে 11,000 এবং 5 বছর পর্যন্ত রাখতে পারলে আপনাকে দেওয়া হবে 11,520 টাকা এই হারে। ঠিক আছে? তো এটা সবচেয়ে সুবিধা হচ্ছে যে প্রতি মাসে মাসে এই মুনাফাটা উত্তোলন করা যায়। তো আপনি যদি প্রতি মাসে মাসে উত্তোলন করেন এই হারে তাহলে আপনি পাবেন হচ্ছে 960 টাকা করে, এবং এটার থেকে অবশ্যই তারা ট্যাক্সটি কেটে রাখবে এবং বাকি টাকা আপনাকে দেওয়া হবে। ট্যাক্সটা মোস্ট প্রবাবলি 5% হবে, ঠিক আমার জানা নেই, তবে 5% আর কি এরকমই হবে। তো 960 টাকা থেকে 5% দেওয়া হলে সম্ভবত 912 টাকার মতো বা 920 টাকার মতো আপনি পেতে পারেন, ঠিক এক জায়গায় আমার জানা নেই। এরপরে আপনি প্রতি মাসে মাসে আপনি উত্তোলন করতে পারবেন। তবে আপনি যদি কোনো কারণে যদি 5 বছর যদি রাখতে না পারেন, ওই আগের নিয়মই আপনাকে যে অতিরিক্ত টাকাটি দিবে সেটা আপনার মূলধন থেকে কেটে রাখা হবে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করবেন। ঠিক আছে? এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলের মাধ্যমে দেখেন এখানে 10,000 টাকা 96 টাকা, 20,000 টাকা 1,192 টাকা এখানে মাসিক কী হারে প্রদান করা হবে সেটা দেখানো হয়েছে। আপনারা দেখলেই আশা করি বুঝতে যেখানে ডিটেলসটি বলা হয়েছে যে মাসিক মুনাফা উত্তোলনের পর 5 বছর মেয়াদ শেষে মূল বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়া যাবে। মানে হচ্ছে আপনি যদি 5 বছর পরে আপনি আপনার টোটাল টাকাটি আপনি যেটা বিনিয়োগ করেছেন সেটা আপনি ফেরত পেতে পারেন, এবং 5 বছর আগে তুললে আপনার কিছু টাকা লস হওয়ার সম্ভাবনা, মানে লস হবেই, আপনার মূল টাকা থেকে কিছু টাকা তারা কেটে রাখবে। সেটা কীরকম হবে সেটা হচ্ছে, যদি এখানে প্রত্যেকটা বছরের হিসাব দেওয়া হয়েছে যে প্রথম বছর চলাকালীন যদি আপনি প্রথম বছর চলাকালীন যদি তোলেন তাহলে কোনো মুনাফা পাবেন না, সেই হিসেবে আপনার সম্পূর্ণ টাকাটি তারা কেটে রাখবে। কিন্তু দ্বিতীয় বছর চলাকালীন আপনি মুনাফা পেয়েছিলেন হচ্ছে এখানে যে হিসাবটা ছিল সেটা হলো 9,600, মানে 11.52 হারে তাহলে পাওয়ার কথা ছিল এক বছরে 11,520 টাকা। কিন্তু আপনি 1 বছর যেহেতু রেখেছেন সেহেতু আপনার পাওয়া উচিত 9,600 টাকা। তো এই 9,600 এই 11,000 ইসে থেকে কেটে যেটা বাকি থাকবে সেটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে। এই হচ্ছে হিসাব। আর এখানে মাসিক ভিত্তিতে মুনাফা প্রদেয়
এবং নমিনি নিয়োগ করা যে আগের মতোই, এইগুলি সেম প্রায়, এগুলির মধ্যে বলার কিছু নেই। তো মূলত এই হিসাবটাই হচ্ছে একটু জানার বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই প্রশ্ন করবেন। আর তৃতীয় যেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র, এটা মূলত পেনশনভোগী যারা তাদের জন্য অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী বা কর্মকর্তা তাদের জন্য আসলে এই সুবিধাটা রয়েছে। তো এটা যেহেতু সাধারণ মানুষের জন্য নয়, সেহেতু এটা সবাইকে আমি এটা এখন বর্ণনা করছি না। আশা করি যদি জানার কারো আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই বিষয়ে হয়তো আরেকটা ভিডিও আমি তৈরি করব, সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন আশা করি, এবং সঞ্চয়পত্র সম্পর্কে আপনাদের যে ধারণা রয়েছে সেটা আরও ক্লিয়ার হবে। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।